তাইলে বোঝা যাচ্ছে সম্প্রদায় তিনটা, কিন্তু বিভিন্নভাবে এই গোত্রগুলো হয়েছে। এই জন্য আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে এখানে রেকর্ড করে দিয়ে আল্লাহ বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যারা নিশ্চয় প্রকৃত মানের মুমিন হবে, যারা মুনাফিক হবে না, ফাসিক হবে না, এদের নাম্বার 1 দায়িত্ব হলো তোমাদের একই হয়েছে, তোমরা আল্লাহর কথায় যুদ্ধ করতেছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা। জোরে বলুন আল্লাহু আকবার। যেখানে নর এবং নারীরা, দুর্বল শিশুরা আর্তনাদ করতেছে এবং কান্নাকাটি করতেছে। মিনার রিজালি ওয়ান নিসা, যেখানে মহিলারা, শিশুরা, দুর্বলরা কান্নায় ভেঙে পড়েছে। ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা। জোরে বলুন আল্লাহু আকবার। এবং যারা ফরিয়াদ করতেছে, হে আল্লাহ, এই জনপদ থেকে, এই কওম থেকে, এই এলাকা থেকে আমাদেরকে তাড়িয়ে দাও, এই এলাকার কওমের লোকেরা ভালো না, এখানে জালেম সরকার, এখানে অত্যাচারী সরকার, এখানে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, হিরোইন, মাতাল ব্যক্তিদের সঙ্গে আমার সমাজ চলছে, আমার গ্রাম চলছে, আমার মহল্লা চলছে, আমার রাষ্ট্র চলছে, আমার কোষাগার চলছে, আমার জেলা চলছে। এই জন্য আল্লাহ পাক এই কওমে থাকাটা আমাদের জন্য সম্ভব নয়, এই কওম থেকে তুমি বাহির করে নাও। এই জন্য আল্লাহ পাক বললেন, আখরিজনা মিন হাদিহিল করিয়াতি জালিমিন, জালিমিন আহলুহা, এই জনপদ থেকে আমাদেরকে বাহির করে নাও, এই জনপদে থাকা সম্ভব নয়। এরপরে ওই ব্যক্তিগুলো দোয়া করে বলতেছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ পাক, তোমার পক্ষ থেকে একজন উত্তম অভিভাবক প্রেরণ করে দাও, উত্তম অভিভাবক প্রেরণ করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর তোমার পক্ষ থেকে একজন উত্তম সাহায্যকারী প্রেরণ করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের সঙ্গে বাংলাদেশের অবস্থান হলো, যেভাবে সীমালঙ্ঘন করে, যেভাবে জালেম শাসক এই বাংলাদেশ থেকে যখন ভারত পালিয়ে গেল, এরপর থেকে আজ পর্যন্ত দেখা যায় শুরু থেকে 16 বছর জুলুম, নির্যাতন, নিষ্পীড়িতার মধ্যে যত দুর্বল, অসহায়, অসংখ্য শিশু, সন্তান, স্ত্রী যেভাবে হত্যা হয়েছে, যেভাবে পৃথিবী থেকে তারা বিদায় নিয়েছে, আজও যারা সীমালঙ্ঘন করার পরে যারা রামপন্থী, বামপন্থী যে দলগুলো আছে, জবাবদান আরও আছে না নাই? জবাবদান আছে না নাই? যারা রামপন্থী, বামপন্থী যে দলগুলো আছে, যারা দিনে দুপুরে, যারা চাঁদাবাজ, যারা সমাজে, যারা নিজেকে শক্তিশীল মনে করে, নিজেকে অনেক বল প্রয়োগ করে যারা চাঁদাবাজ এবং যারা সন্ত্রাসবাদ নিজেকে স্বীকার করে নিচ্ছে এবং আমার আপনার উপর যারা জুলুম করতেছে, এই জন্য এই মুহূর্তে বাংলাদেশের জন্য এমন একটা অভিভাবক হওয়া দরকার, এমন একজন সাহায্যকারী আল্লাহর পক্ষে হওয়া দরকার। আল্লাহ পাক আমাদের একটা এমন একজন অভিভাবক দাও তুমি পার্লামেন্টে, যে অভিভাবক আমাদের জন্য সাহায্য করবে। জবাব দেন, ঠিক না ঠিক? অভিভাবক যদি আমাদের উত্তম না হয়, অভিভাবক যদি আল্লাহওয়ালা না হয়, অভিভাবক যদি কোরআন সুন্নাহওয়ালা না হয়, তাহলে আমার আপনার অবস্থা হয়ে যাবে সবচেয়ে দুর্দশা। এই জন্য সূরা আল্লাহ পাক নিসার 75 নম্বর আয়াতে বলছে, বান্দা তুমি দোয়া করো, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান। ও আল্লাহ পাক, আমাদের কওমের ভিতরে আল্লাহ তুমি উত্তম অভিভাবক, উত্তম ওলি, উত্তম বন্ধু দান করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক শুধু বন্ধু দিলেই হবে না, বন্ধুর পিছনে যারা, ওই নেতার পিছনে যারা এমপি হবে, মন্ত্রী হবে, ডিসি হবে, এসপি হবে, যারা এই সমাজটাকে পরিচালনা করবে, এই সমস্ত ব্যক্তিগুলো যেন নাসিরা, এরা যেন সাহায্যকারী হয়ে যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুন্দর করে বান্দাকে বললেন, বান্দা তুমি উত্তম অভিভাবক চাও, আর একটা উত্তম সাহায্যকারী আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করে দিব। কথাটা কার? জবাব দেন, কথাটা কার? আল্লাহ বলতেছে,
এরপর আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন আল্লাযী অবশ্যই আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা তো যুদ্ধ করে, সংগ্রাম করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, আর যারা মুনাফিক, ফাসিক, ফুজ্জার, এরা তো কাফেরের পথে, তাগুতের পথে, শয়তানের পথে যুদ্ধ করে। এরা মুমিনদের সঙ্গে সঙ্গ নেয় না, মুমিনদের সঙ্গে জিহাদে যায় না, মুমিনদের কথা শোনে না। এরপর আমার আল্লাহ বললেন ফাকাতিলু আউলিয়া শাইতান, এবং তাদের যত ষড়যন্ত্র আছে, এই কথা আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতান কানা দাইফা, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হলো অত্যন্ত দুর্বল, এবং মাকড়সার জালের মতো ছোট্ট ষড়যন্ত্রকে আমি আল্লাহ ভেঙে দিব। আর আমি আল্লাহ পাক ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কয় যেখানে যেভাবে উত্তম কৌশল, উত্তম অভিভাবক দেওয়ার দরকার, আমি আল্লাহ পাক তোমাদের উপর দান করে দিব। তোমরা যদি আমি রবের কাছে সাহায্য চাও, আর আমি রবের কাছে যদি প্রার্থনা করো, তাহলে বোঝা যায় এর দ্বারা আল্লাহ পাক প্রার্থনার কথা আমার আল্লাহ পাক জানিয়েছেন। জবাব দান ঠিক না ঠিক? তাহলে অবশ্যই বাংলাদেশে সবচেয়ে বড় অসহায়, দুর্বল এই বাংলাদেশের উত্তম রাষ্ট্রনায়ক, উত্তম একজন এমপি, মন্ত্রী, ডিসি, এসপির দরকার আছে না নাই? জবাব দেন, আছে না নাই? বাংলাদেশের অবস্থা সবচেয়ে দুর্দশা না? এই আয়াতের সাথে জুলুম, নির্যাতন, নিষ্পীড়িত।